আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ ভাপা করব। তো আমি এটাকে পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। 1 চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ। তো ইলিশ মাছটা কেটে রাখছিলাম ধুয়ে ওইটা। তো আমার কাছে সরিষার তেল ছিল ভাঙানো, আমি পরিমাণ মতো দিয়ে দেব। হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব আমি। আমার হাত কিন্তু ধুয়ে নিয়েছি। তো সরিষার তেল চাইলে কিনে নিতে পারেন, চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো মাইকে আমি কতক্ষণ রাখবো, ভালো একটা গ্রান আসার জন্য আমি এর মধ্যে ধনে পাতাও দিব। তো এই তো লাউ পাতা, আমি লাউ পাতার এই যে মাছটা দেব, সামান্য পেঁয়াজ দেব যতটুকু দিয়ে আর কি, রসুন টসুন দিয়ে সুন্দর করে এটা ভাজ করব। তো ভাজ করে বাঁধার জন্য রাবার কিংবা এই যেরকম রশি নেবেন। আমি ভাজ করছি। তো আমি এক এক করে সুন্দর করে মাছগুলাকে এরকম করে দেব, উল্টে পাল্টে পেঁচিয়ে দেব। ওকে, আমার কিন্তু এই তো সুন্দর করে বাঁধা হয়ে গেছে। কারো সাহায্য হলে ভালো হয়, একাও করা যাবে, সমস্যা নেই। তো আমি এক এক করে এগুলো ভাইজা নেব। এগুলো কিন্তু আমি ধুয়ে নিছি ভালো মতো। আর আমার এই মশলাটাকে আমি ভালো মতো কষাবো। তো আমি চুলাতে কড়াইতে এখন আমি তেল দিচ্ছি। এই তেলটা গরম হলে তো আমি এক এক করে মাছগুলা ভাইজা রাখলাম, তো ওইগুলো দিয়ে দেবো। পানি স্লো করে সুন্দর করে ডাইকা দেবো। ওকে, তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো মাছগুলা। আবারও সুন্দর করে রেখে দেবো। আমি এক এক করে মাছগুলো উঠায় রাখবো এখন মশলাটা কষানোর জন্য। এই তো মশলাটা কষাবো এখন। তো আমি এখন মশলাটাতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। ধনে পাতা ভালো আছে। ওকে, আল্লাহ হাফেজ।